কলকাতা আর্য ইউনাইটেড সোসাইটির উদ্যোগে বরিশা বাস্কেটবল গ্রাউন্ডে পালন করা হলো বিশ্ব পরিবেশ দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সোমনাথ ভট্টাচার্য, প্রিয়দর্শী এবং আরও অনেক গুণীজনেরা। সেই চিত্রই তুলে ধরা হলো বাংলা ওয়ান নিউজের পর্দায়। বিশ্ব পরিবেশ দিবস। আজকে পরিবেশের যে অবস্থা সারা বিশ্ব জুড়ে, মানবজাতি সত্যি বিপন্ন। আমরা যদি এই মুহূর্ত থেকেই সচেতন না হই এই জীবকুলের শ্রেষ্ঠ জীব মানুষ হিসাবে, তাহলে আগামী প্রজন্মকে রীতিমতো নানান সমস্যায় ভুগতে হবে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি পৃথিবী রীতিমতো উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। মানুষ এই উষ্ণতা সহ্য করতে পারছে না। গরমের জন্য আজকে সারা পৃথিবী জুড়ে হাজার হাজার মানুষ বিভিন্ন প্রান্তে মারা যাচ্ছে। তো এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকে কলকাতা আর্য ইউনাইটেড সংগঠনের পক্ষ থেকে যে একটা অনুষ্ঠান করা হলো, প্রত্যেককে জানাই অনেক অনেক অভিনন্দন। সেই কর্মসূচি উপলক্ষে আজকে আমরা বৃক্ষরোপণ করলাম। একটি গাছ একটি প্রাণ, সবাই জানেন, কিন্তু গাছের যে অবস্থা, আজকে বন জঙ্গল কেটে ফেলে পরিবেশকে বিষাক্ত করে তুলছি আমরা, সেই জায়গাটা থেকে বিরত থাকতে হবে এবং প্রত্যেককেই একটা করে গাছ, আমাদের প্রধানমন্ত্রীও এই ব্যাপারে আজকে বলেছেন, প্রত্যেকেই তার নিজের মায়ের নামে একটা গাছ লাগান। তাহলেই আমাদের এই পৃথিবী আগামী দিনে পরিবেশ আরো সুস্থ সুন্দর হয়ে উঠবে। আগামী দিনে আমরা মুক্তভাবে বাতাস নিতে পারবো, তা না হলে কিন্তু আমাদের খুব ভবিষ্যৎ খারাপ হবে। এই জন্য সবাই যাতে সচেতন থাকে এই ব্যাপারে আজকে এই অনুষ্ঠানের উদ্যোক্তাদের ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাই। বিগত 11 বছর ধরে আমরা কন্টিনিউ করছি। আচ্ছা, আমাদের সংগঠনের 24 বছর হয়ে গেছে, এবারে 25তম বর্ষে আমরা পদার্পণ করতে চলেছি। আমাদের এই অনুষ্ঠানটির মেন উদ্দেশ্য হচ্ছে, আমাদের এই বেহালা অঞ্চলটা পুরো আগে সবুজায়নে ভর্তি ছিল। সেটা আমরা জেমস লং থেকেই বোঝা যায়, যেটা সবুজায়নে আমাদের কত সুন্দর পরিবেশ একটা ছিল, যেটা হচ্ছে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সেই সবুজায়নকে বাঁচাতে আমাদের এই জেমস লং বেহালা পুরো পরিবেশটাকে আবার আগের মতন ফিরিয়ে আনতে আমাদের এই কলকাতা আর্য ইউনাইটেড সোসাইটি, এই সংগঠন, আমরা 11 বছর ধরে আমরা এই প্রয়াস করছি। আগামী দিনে আরো বৃহত্তর প্রয়াস করব। সোমনাথ ভট্টাচার্য ইনি আছেন, ইনি আমাদের সাথে সহযোগিতা এই বছর করেছেন। আরো কিছু জন আছে ব্যক্তি যারা এই বছর আমাদের সাথে এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন। সকলকে ধন্যবাদ জানাই এই আপনাদের মাধ্যমে। আর পরিবেশ নিয়ে যায় যেই সব ব্যক্তিরা কিংবা যেসব সংগঠনরা কাজ করে, আমার মতে বলে যে আমাদের উদ্দেশ্য একটাই থাকা দরকার, যেই গাছটা আমরা দিচ্ছি কিংবা যেই বৃক্ষরোপণটা আমরা করছি সেটা যেন সারা বছর আমাদের নজরে থাকে এবং সেটিকে আমরা যাতে আগামী দিনে বড় করতে পারি। এমন অনেকে আছে, অনেক সংগঠন আছে গাছ লাগিয়ে দিয়ে সেটা যত্ন করে না। আমার সংগঠনের পক্ষ থেকে সবাইকে বলছি যে সেই গাছগুলো লাগানোর পর সেই গাছের যত্নটা নিন।
আমার ছেলে দীর্ঘদিন ধরে এর সঙ্গে যুক্ত, আমার ওয়াইফও এখানকার লাইফ মেম্বার। আজকে আমরা এই বরিশাল অ্যাথলেটিক ক্লাবের মাঠে আমাদের আসতে হলো কেন, এটা একটা ইতিহাস আছে, এটা একটা বলা দরকার। এটা আমাদের হতো হচ্ছে পাশে যে বরিশাল স্কুলটা আছে, এই বরিশাল স্কুলের মাঠে হতো। এই বরিশাল স্কুলের মাঠটা আমাদের যে মানে বর্তমান কাউন্সিলর জেলে আছেন সুদীপ পল্লে মহাশয়, উনি এই মাঠটাকে দখল করে নেন কর্পোরেশনের মানে মাধ্যমে একটা জলের ট্যাঙ্কি করে। সেখানে আমাদের এই বাচ্চারা যে এতদিন ধরে যে মানে প্রায় 11-12 বছর ধরে যে প্র্যাকটিস করছে, আমার ছেলে ওদের সঙ্গে যুক্ত, সেখানে এটা বন্ধ হয়ে যায়। এই বছর আমরা নিজেরা প্রয়াস নিয়ে আমরা এখানে করলাম এবং চেষ্টা করছি আগামী বছর থেকে যাতে এই যে পাশে যে ফাঁকা মাঠটা পড়ে আছে এই মাঠটার মধ্যে আমরা করতে পারি। এবং ওখানটাও যে পিছনে জমিটা মানে মূল উদ্দেশ্য ছিল হচ্ছে মনে করেন মাঠটা দখল করার, পিছনে একটা বড় জমি পড়ে আছে, এই জমিটা রাস্তা নেই, এই জমিটা রাস্তা বার করে পিছনটা মানে পিছনে জমিটাকে দখল করে মানে প্রমোটিং করার উদ্দেশ্যের জন্যই ওই ট্যাঙ্কিটা করেছে। সেইটাকে আমরা আটকে আগামী দিনে আমাদের ইচ্ছা আছে যে সেই জমিটাকে উদ্ধার করে জমিটার মধ্যে নিয়ে যাওয়া, জমিটা খেলাধুলার মাঠ করা এবং এই প্রোগ্রামটাকে মানে সারা বছর যে আমাদের যে চলে প্রোগ্রাম এই মাঠের মধ্যে নিয়ে আসা। নিষেধ করেন পরিবেশের ক্ষেত্রেও আমরা অনেক বেশি উপকার করছি। কারণ গাছ লাগালে কার্বন ডাই অক্সাইড দিয়ে গাছের যেমন কার্বন ডাই অক্সাইড দরকার বেঁচে থাকার জন্য, আমাদের কিন্তু দরকার অক্সিজেন। আর অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের এই চেন বা সাইকেল, এটা কিন্তু শুধুমাত্র গাছ তৈরি করতে পারে। আর পৃথিবীতে কোনো জিনিসেরই ক্ষমতা নেই। ওরাও কিন্তু মানে গাছগুলোও কিন্তু প্রকৃতি থেকে বিভিন্ন তাদের নিজেদের খাওয়ার জিনিস সংগ্রহ করে